সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে আয়োজিত সমাবর্তনে প্রধান অতিথি এবং সভাপতিত্ব করেন শিশু বিষয়ক ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শেদ। সমাবর্তন বক্তা ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। সমাবর্তনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজবাউদ্দিন আহমেদ, সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, জেনারেল সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আলিম, ট্রাস্টি বোর্ডের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারী শিপু এবং এল মীর আব্দুল আলিম, ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান, ভারপ্রাপ্ত উপ উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ একরামুল ইসলাম এবং ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীরা সমাবর্তনে উপস্থিত ছিলেন। এবারের সমাবর্তনে 13 জন শিক্ষার্থীকে চ্যান্সেলর্স গোল্ড মেডেল এবং 83 জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর্স গোল্ড মেডেল সহ মোট 96 জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। সমাবর্তন 2025 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের শিশু বিষয়ক ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সমাবর্তন বক্তা ছিলেন তথ্য উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজবাউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, জেনারেল সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আলিম, ট্রাস্টি বোর্ডের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারী শিপু এবং লায়ন মীর আব্দুল আলিম।